আপনারা দেখতে পাচ্ছেন যার বাগানের ভিডিও আমি এতদিন ধরে দেখাচ্ছি, তার আজকে বেশ কিছু ফলের সেকশানে আমরা চলে এসেছি। এই প্রত্যেকটা গাছে এত বড় লেবু, এই গাছটা অনেক লেবু ছিল কিন্তু এখন কমে গেছে, শোয়ের মাঠে গেছে, জার্নি হয়েছে গাছগুলোর, তাই পড়ে গেছে। এই গাছগুলোতে এত বড় লেবু হওয়ার টিপসগুলো কিন্তু আমরা জেনে নেব গোপালদার কাছ থেকে। আপনারা যাদের হাতে সময় খুব কম, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, কিন্তু বাড়ির ছাদ বাগান সাজাতে চান, তারা কিন্তু ফলের গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন। তাতে ট্রিটমেন্ট কম, পরিচর্যা কম, কিন্তু আপনারা কম পরিচর্যা থেকে পেতে পারেন এরকম অনেক আকর্ষণীয় ফল, অনেক বড় বড় ফল। সেই সমস্ত জিনিস করার জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। পুরো ভিডিওটা ওয়াচ করলে আপনারা প্রতিটা ফলের ভাগ জানতে পারবেন, কোন মাটিতে লাগাবেন সেটা জানতে পারবেন, কি সার ব্যবহার করবেন সেটা জানতে পারবেন, এবং গাছ কি ভ্যারাইটি লাগালে ভালো ফল পাবেন সেটা জানতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে এই কমলা লেবু গাছটা দেখতে পাচ্ছি, এটা চায়না কমলা মেবি বলা হয় এটাকে, সিলেট কমলা। এই গাছটায় কত লেবু হয়েছে আমরা হয়তো গুণে শেষ করতে পারবো না। দেখুন এই গাছটার বয়স, গোপালদা কত বছর? 4 বছর। 4 বছরের গাছ, 4 থেকে 5 বছরের গাছ, প্রতিবারই শোয়ের মাঠে যায় আশা করি। এই গাছটাও কিন্তু অনেক লেবু হয়েছে। এটা 3 বছর বয়স, এটা 3 বছর। আগের বছর তুমি কিছু লেবু গাছ এনে লাগিয়েছিলে ছোট, ওই গাছগুলো কোথায়? নিচে আছে দেখাচ্ছি। আচ্ছা, এই গাছগুলো কিন্তু অনেক দিন বয়স হয়ে গেছে, এই গাছে কিন্তু রেজাল্ট খুব ভালো। তো গোপালদা একটু দর্শক বন্ধুদের তুমি বলে দাও যে এই গাছ কিভাবে করবে এবং কি ভ্যারাইটি লাগাবে বাড়িতে, তাতে তারা ভালো ফল পেতে পারে। একটু ভালো নার্সারিতে যাবে, ভালো নার্সারিতে গিয়ে বলবেন যে ভালো ফল লাগাবো, তারা ভালো গাছ দিয়ে দেবে। ভালো নার্সারি বলতে তুমি একটু নার্সারির নাম করে দাও, যেখান থেকে তুমি মানে সঠিক ভ্যারাইটির চারা পেয়েছো। ইউটিউবে তো আমরা আজকাল দেখতে পাই এই নার্সারি ওই নার্সারি, বিভিন্ন বড় বড় জ্ঞান দিচ্ছে সব, তো সেরকম জ্ঞান দিয়ে তো লাভ নেই, মানুষ যেটা ভালো পাবে সেটাই। আমি কিভাবে কিনছি বলো তো, যেখানে যাই যেটা পছন্দ হয় সেটা নিয়ে চলে আসে। সেটা রাস্তার দোকানে হতে পারে, কিন্তু রাস্তার দোকানে হতে পারে। হ্যাঁ, পার্টিকুলারলি আমি কোনো নার্সারি থেকে এনেছি সেরকম আমার নেই। আমি অনেক জায়গায় ঘুরি, ঘুরে কালেকশন করি। আচ্ছা, ভালো লাগে সেটা দেখে আনি, না ভালো লাগে তাহলে ঘ্যাচাং করে দেয়। এই আমার পদ্ধতি। আচ্ছা, তো এই ফল গাছ লাগানোর টিপসটা বলে দাও একটুখানি, কিভাবে ফল গাছ এনে কিভাবে লাগাবে? একটু টাইট মাটিতে লাগাতে হয়। একটু টাইট মাটিতে, তার সাথে ওই ভাগ ওই থাকবে যে সবজি গাছের ভাগ ছিল। এবারে এতে কি মাসে একবার করে ওই আপনার হাড়ের গুঁড়ো আর শিংকুচি আর বিরল বলে একটা সার পাওয়া যায়। কি সার? বিরল। বিরল বিরল সেটা কি ধরনের সার? ওটা মিক্সিং একটা সার পাওয়া যায়। আচ্ছা, সব জায়গায় পাওয়া যায় কি জানি না, দোকানে গিয়ে বলে মিক্সিং সার, মিক্সচার যেটা, হ্যাঁ, ওইটার সাথে ওই 3টে মিলে পাইল করিয়ে আর ওর সাথে একটু গুঁড়ো সর্ষের খোল দিয়ে এই গাছের গোড়াটায় খুঁড়ে এই পাশটায় মাসে একবার করে দিয়ে দেয়, ওর সাথে একটু সুপার ফসফেট মিলিয়ে। আচ্ছা, এতেই গাছ হয়ে যাবে। আর মায়ের সাথে একটু সর্ষে খোল দেবে, একটু বাদাম খোল দেবে। আর আর কেমি মানে তোমার স্প্রে করার কি কি দিতে হবে? স্প্রে করা ওই কাকা কনফিডার মারতেই হবে। আচ্ছা, গাছ ফ্রেশ থাকলে ফল থাকবে, গাছ না ফ্রেশ হলে ফল হবে না। সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে গাছকে ফ্রেশ রাখতে হবে, গাছকে ওষুধ মারতেই হবে, মাঝে সাথে ফাঙ্গিসাইডও মারতে হবে। সেটা গাছ বুঝতে হবে, গাছের সাথে গাছের চেহারা বুঝতে হবে, গাছ থেকে থেকে অটোমেটিক লোকে জেনে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই লেবুগুলো যে ফলেছে, তো তোমার এই লেবুটা আসে কখন? মানে গাছে কুড়ি, আমার বাড়িতে একটা লেবু গাছ আছে, অজস্র ফুল ধরেছে, আগের বছর 10টা বাতাবি লেবু হয়েছিল, ঠিক আছে, এই সময় ফুল ধরেছে। এই সময় অ্যাকচুয়ালি টাইম তো এইটা। তো তুমি আগে কি করে ফলটা ফলিয়ে শোয়ের মাঠে নিয়ে যাও? আমার তো এই টাইমে যে ফল আসে সেই টাইমে আমি নেই না। এই টাইমে নেই না, ফুল ভেঙে দিই। তখন ওই যে টাইমে আসবে, ওর যে আসার টাইম সেই টাইমে আসবে। আচ্ছা, ওটাকে আগে পিছনে নিজে তুমি কিছু ক্ষমতা নেই। হ্যাঁ, কারণ তাহলে যারা শোয়ের মাঠে নিয়ে যেতে চায় এই টাইমের ফুলটা ভেঙে দিতে হবে। পরের বারে যেই লটের ফুলটা আসবে সেই ফুলটার থেকে আমরা ফল নেব। সেটা শোয়ের মাঠের লোকের, শোয়ের মাঠের। বাড়িতে করলে তো 2 টাইমে তুমি ফুল নিতে পারো, বাড়িতে করলে অসুবিধা নেই। তো তোমার এখন এই মুহূর্তে এটা কি গাছ? এটা হচ্ছে জামরুল গাছ। ফুল এসছে সবে, গরমে ফল পাবো, তাই তো? হ্যাঁ, এটা গরমে। শীতে আসাটা করেছিলাম, চেষ্টা করেছিলাম বলে এখন কারো কাছে ফুল আসেনি, কিছু কিছু বাগানে এসে অল্প অল্প। আমার কাছে চলে এসে আমি শীতে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। নেক্সট বছরে চেষ্টা করবো শীতে আনার। কামরাঙা গাছটা আছে ওটা, এই যে কামরাঙা গাছটা কিন্তু সুন্দর 12 মাসই হয় কামরাঙা, মিষ্টি কামরাঙা, তাই তো? এটা
এই কামরাঙা গাছে প্রচুর ফল হয়। দেখি এবার লেবু গাছ তো আমি দেখালামই। এই যে কপি দেখুন, বাঁধাকপি আমি আগের সেকশানে দেখাতে পারিনি, ওপরের ছাদের ভিডিও। হলুদ কপি, বাঁধাকপি, লঙ্কা রয়েছে। এই সাইজের কপিটা দেখুন, এই যে পার্পেল কালারের, দেখুন কত বড় ভলিউম হয়েছে। এটা কিন্তু টবে আছে মাত্র 10 ইঞ্চি, 10 ইঞ্চি টবে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই একটা ফলের গাছ। আমড়া গাছটায় দেখুন কি পরিমাণে বিভৎস আমড়া হয়েছে। এরকম সুন্দর কিন্তু আমড়া ফলানোর জন্য আপনাদেরকে ভিডিও দেখতে হবে দীপুস গার্ডেনের। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি আপনাদের জন্য ভালো কোনো মানুষের কাছ থেকে টিপস নেওয়ার, যাতে কিন্তু আপনারা প্রত্যেকে বাড়িতে সুন্দর করে ফল, সবজি সমস্ত কিছু করতে পারেন। তা আমি একবার ভালো করে এই কমলালেবু গাছটা দেখিয়ে দিচ্ছি। এটাতে 1, 2, 3 করে গোনা যাচ্ছে না লেবু। আমি আগেও দেখালাম, এখনও দেখাচ্ছি, কারণ বারবার দৃষ্টি আকর্ষণ করছে এই কমলালেবুর কালারগুলো। গোপালদা, এইটা কি গাছ? মুসুম্বি লেবু। সাইজটা কি আমাদের এখানে ছোট হয় না এই ওয়েদারে? আমাদের এই ওয়েদার হতে চায় না, হয়েছে আর ভাগ্য ভালো। হ্যাঁ, অনেক কিছু হয়, বড় বড় হয়, সেটা এখন নতুন নতুন ভ্যারাইটি। হ্যাঁ, থাই ভ্যারাইটি আসছে কিছু। তো আমরা কিন্তু আজকে অত্যন্ত মূল্যবান একটা ভিডিও দেখলাম, যেই ভিডিওটাতে হ্যাঁ ওভারভিউ দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এই গোপালস গার্ডেনের এই ফলের বাগানের দৃশ্য। আপনারা প্রত্যেকে শোয়ের মাঠ থেকেও যেমন গাছগুলো দেখেছেন, আজকে গোপালদার কথা শুনলেন এবং সাথে সাথে ছবি দেখলেন, গাছগুলোর চেহারা দেখলেন এখনও পর্যন্ত কত সুন্দর আছে। একবার আমি ওপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি গোপালদার বাড়ির নিচ থেকে, যেমন ভিডিও দেখিয়েছি আগের ভিডিওতে, তেমনই এই ভিডিওতে আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। এবার গোপালদার কাছ থেকে একটা ঘটনা যেটা জেনে নেব। গোপালদার বাগানে অনেক গোলাপ গাছ ছিল, সেই গোলাপ গাছ প্রত্যেকটাই কিন্তু বেস্ট স্পট হওয়ার যোগ্য। সেই যোগ্য প্রাইস থেকে গোপালদা কীভাবে বঞ্চিত হলো সেই ঘটনাটাই শুনবো একবার গোপালদার মুখ থেকে। তুমি বলো না, সংকেতেই বলো। আচ্ছা, গোপালদা যেটা বলছে, কেউ হয়তো গোপালদার বাগানের গাছ নিয়ে কোন মাঠে ফেলেছিল গোপালদা? দমদম মাঠে পুষ্প প্রদর্শনীতে ফেলা হয়েছিল গাছগুলোকে, কিন্তু সেই গাছ থেকে গোপালদাকে পুরস্কার থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে এবং গোপালদাকে কোনো পুরস্কার দেওয়া হয়নি, গোপালদার তুলে দেওয়া হাতে তুলে দেওয়া হয়নি। তো এরকম ডাক্তার চুনা লাগে এই গোপালদা বারবারই, মানে এটা একটা স্বাভাবিক হওয়া উচিত। নিজের হাতে তৈরি গাছ যখন পুরস্কার পেল, কিন্তু গোপালদা হাতে পুরস্কারটা পেল না নিজের গাছ দিয়েও। এই একজন ডাক্তার, যিনি ডাক্তার আমার সম্মানীয় ব্যক্তি, কিন্তু গোপালদা যেহেতু বলছে যে হয়তো পরবর্তী কোনো সময় তিনি তার ভুল শুধরে নেবে, আমাদের ভিডিওতে আমি এইটুকু অংশ তুলে ধরলাম। তো যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি এই ছাদ বাগানের এই ওভারভিউটা, যেটা আমরা ওপরে ফলের সেকশান দেখলাম, সিঁড়িতেও গাছে ভর্তি। আমি দেখেছি গোপালদার সামনের ফ্রন্ট সেকশানেও গাছ রয়েছে, দোতলার ছাদেও গাছ রয়েছে। এরকমভাবেই কিন্তু আপনারা করুন, আপনাদের বাগান সবুজায়ন করে তুলুন আমাদের এই পৃথিবীটাকে। তাতে কিন্তু আপনাদের সাথে সাথে এই পরিবেশও অনেক ভালো থাকবে। আচ্ছা, এখনও রয়েছে গাছ, বগনমেলিয়া কাটাই ছাটাই হয়ে গেছে, নতুন করে ফুল আসছে। এই দেখুন বগনমেলিয়া সানসেটের ওপরে কীভাবে জল দাও, কীভাবে তুমি। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকে গাছ করুন। বেগুন গাছগুলো দেখা যাচ্ছে এখান থেকে, সুন্দর হয়েছে বেগুন গাছ। এইভাবে কিন্তু আমরা দূরেও ছাদেও দেখাচ্ছি, কেউ খেজুর গাছ লাগিয়েছে ছাদের ওপরে। এইভাবে কিন্তু প্রত্যেকে আপনারা গাছ করুন, তাতে কিন্তু আপনাদের মনের সাথে সাথে এই পৃথিবীটাও সুন্দর হয়ে উঠবে এবং আবার আমরা করে তুলতে পারবো সবুজ। যেই উদ্দেশ্যে আজকের ভিডিও করা, সেই উদ্দেশ্য সফল হবে। এই ড্রাগন গাছগুলো একবার দেখে নিন, এখনও ফল আসেনি, আসতে শুরু করেছে, ফল আসবে কিছুদিনের মধ্যেই। তো এরকমভাবে প্রত্যেকটা ফল গাছ আপনারাও লাগান বাড়ির ছাদ বাগানে। ফল গাছগুলো ছোট, ওই চারা, ওই কোথায় গো? আগের বছরের চারা? আচ্ছা, ওই আগের বছরে যে চারাগুলো, একবার সামনে থেকে একটু ভিডিও দেখি, একটু নিচে নামি দর্শকদের দেখাতে। আগের বছর চারার কন্ডিশন ওই হয়ে গেছে, সেই চারা তুমি তো আগের ভিডিও, হ্যাঁ আগের ভিডিওতে দেখানো আছে আগের বছরের চারাগুলো বড় হয়ে গেছে এখন। এই পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরে গেছে, আগের বছরের চারা। লেবু গাছও কিন্তু বেশ বড় হয়ে গেছে। কাঁঠাল ধরে জল, কাঁঠাল হয়েছে, এই তো কাঁঠাল হয়েছে। এইটাই শোয়ের মাঠে দরকার ছিল কাঁঠালটা। হবে পরের বছর হবে। আচ্ছা, এই গোপালদা এই গাছটার নাম কি? বোগেন হাট না বোগেন, ওই কি একটা হার্ট বলে এটাকে। তো যাই হোক, হ্যাঁ ওরকমই কিছু। গোপালদা কিন্তু বেশ কিছু গোলাপ গাছও লাগিয়ে দিয়েছে আবার। তো এবার একটা সুন্দর করে গোলাপ গাছে ফুল নেই যদিও, এখন ফুল আসবে কিছুদিন পরেই আবার, যদিও কাটাই হয়ে গেছে। এই গাছটায় বেশ কিছু ফুল রয়েছে।
দেখুন দুর্দান্ত দুর্দান্ত কিন্তু ফুল, বিভৎস সাইজ ফুলের, আর গাছটাও পুরো ফ্রেশ। এরকম গোলাপ গাছের টিপস কিন্তু আমরা গোপালদার থেকে নেব। পরবর্তী সিজনে যখন গোপালদার গাছে ফুল ভর্তি থাকবে তখন একটা ভিডিও করব শোয়ের মাঠে যাওয়ার আগে, ঠিক আছে গোপালদা? ঠিক আছে, সেই ভিডিওতে কিন্তু দর্শক বন্ধুদের দেখানো আমাদের কর্তব্য, আমরা দেখাবো, কথা দিলাম। আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি দীপুস গার্ডেন, আসুন সাবস্ক্রাইব করুন, আর আপনারা ভালো থাকবেন, আপনাদের বাগান সাজিয়ে তুলুন। আমরা যে ভিডিওগুলো এর আগে দেখলাম, আমরা তখনও বলেছি যে গোপালদা পুষ্প প্রদর্শনী বিজয়ী একজন মানুষ। প্রত্যেকটা মাঠ থেকে এবছরে যে সমস্ত পুরস্কারগুলো গোপালদা পেয়েছে তারই নিদর্শন এটা। আমরা এক এক করে দেখাচ্ছি প্রত্যেকটা পুরস্কার। এটা কেএমডিএ পুষ্প প্রদর্শনী, কেএমডিএ ট্রফি। এরপরে খড়দার আমি দেখাচ্ছি, এটা খড়দার। মিডিলে রয়েছে বিধানসভার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রফি একটা আমাদের প্রত্যেকটা গ্রোয়ারদের জন্য। আমরা প্রত্যেকে চাই বিধানসভার একটা ট্রফি নিজের বাড়িতে আনতে, সেটা গোপালদা আনতে সক্ষম হয়েছে। আমরা প্রত্যেকটা পুরস্কারই দেখে নেব। প্রত্যেকটা মাঠ থেকে কিছু না কিছু পুরস্কার গোপালদা পেয়েছে। আপনারাও গাছ করুন প্রত্যেকে, তাতে কিন্তু আপনারাও এরকম অনেক পুরস্কার বাড়ি সাজাতে পারবেন এবং পেতে পারবেন। আগামী দিনে আগ্রহী হতে পারবেন আরও গাছ লাগানোর। তো ভিডিওটা উদ্দেশ্য এটাই যে কিভাবে গাছ করলে এত সুন্দর পুরস্কার পাওয়া যায়, এই উদ্দেশ্যেই ভিডিও করা আজকের। তো আপনারা প্রত্যেকে ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং সেই মতো করে পরের বছর আপনারা গাছ করার চেষ্টা করবেন, তাতে আপনারাও কিন্তু আগামী দিনে এরকম অনেক পুরস্কার আপনাদের বাড়িতে আনতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। আপনারা ভালো থাকবেন, সাজিয়ে তুলুন আপনাদের প্রত্যেকের বাড়ির ছাদ বাগান, আর সবুজ করে তুলুন আমাদের এই পৃথিবীটাকে।